তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। তো আজকে নিয়ে চলে এসেছি আরো একটা পর্ষদের টেস্ট পেপার সলিউশন। তোমাদের ডিমান্ড ছিল, তোমরা কমেন্ট করেছিলে যে স্যার এই পেজগুলো করিয়ে দিন। তো আমি আজকে নিয়ে চলে এসেছি, আমি তোমাদের জ্যোতির্ময় স্যার, জীবন বিজ্ঞানের টিচার। আজকে আমি তোমাদের এই পেজটা সলিউশন করে দেবো। তোমাদের কি করতে হবে, একদম প্রথম থেকে শেষ অব্দি সলিউশনটা দেখে নিতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। কোন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, দেখো সিডিএ 9-10 লেখা রয়েছে। এই যে সিডিএ 9-10 লেখা রয়েছে, এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? সিডিএ 9-10 ইউটিউবে তোমরা কি করবে, ইউটিউবে একদম চেক করে নেবে, চেক করে নেওয়ার পর ইউটিউবে 9-10 সিডিএ 9-10 লিখবে, ঠিক আছে? ইউটিউবে কি করবে তোমরা, সিডিএ 9-10 লিখবে, তাহলে তোমাদের সামনে চলে আসবে। যদি তোমরা আমাদের মেন চ্যানেল থেকে অথবা ফেসবুক থেকে দেখছো, তাহলে তোমরা ইউটিউবে এসে সিডিএ 9-10 লিখবে, তাহলে তোমাদের সামনে কিন্তু চ্যানেলটা চলে আসবে। এখানে দেখো তোমাদের ভূগোল তোমাদের আশিস স্যার নিচ্ছে, তোমাদের বিপ্রদীপ স্যার তোমাদের গণিত নিচ্ছে। অলরেডি তোমাদের গণিত আর ভূগোলের সাজেশন তোমরা পেয়ে গেছো, দেখবে আমাদের চ্যানেলে ভিডিওতে আছে, তোমরা দেখে নেবে সেগুলো। আর ভালো লাগলে, পছন্দ লাগলে তোমরা একটা করে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা এগিয়ে যাই আমাদের জীবন বিজ্ঞানের কোয়েশ্চেনে। তোমরা কি করবে, তোমাদের যদি কোথাও অসুবিধা থাকে তাহলে তোমরা কি করবে, যে কমেন্টে জানাবে যে স্যার এই জায়গাতে অসুবিধা, আরেকবার বলে দেন বা নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেন। আর যদি তোমরা বুঝে যাও তাহলে তোমরা কি করবে, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ JMC লিখবে। হ্যাশট্যাগ JMC, জলের মতন ক্লিয়ার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন মানে প্রথম কোয়েশ্চেন। ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে ধাবিত হয়। দেখো, আমি প্রথমেই বলেছিলাম কি বলেছিলাম, দেখো এই যে প্রত্যেকটা ভিডিওতে দেখবে এই টাইপের একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে ম্যালিক অ্যাসিড আছে, তাই না? কি আছে, ম্যালিক অ্যাসিড আছে। এই ম্যালিক অ্যাসিড মানে এখানে কেমো দিয়ে কোনো একটা চলন হবে। কি বললাম, কেমো দিয়ে কোনো একটা চলন হবে। এইবার দেখো এখানে ফার্নের শুক্রাণুটা মুভ করছে, তাই না? কি করছে, ফার্নের শুক্রাণুটা মুভ করছে। এবার ফার্নের শুক্রাণু যদি আমাদের চলনটা করছে, তাহলে নিশ্চয়ই ওই ফার্নের শুক্রাণুটা কোনো একটা অংশ চলন করবে না, গোটা ফার্নের শুক্রাণুটাই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। তা যদি এইখানে সামগ্রিক চলনটা ঘটে, মানে সামগ্রিক স্থান পরিবর্তন হয়, যদি সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাহলে এখানে চলনটা হয়ে যাবে কেমো ট্যাকটিক। এই চলন হয়ে যাবে কেমো ট্যাকটিক চলন হয়ে যাবে। কি চলন হয়ে যাবে, কেমোট্যাকটিক চলন হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম কি চলন হয়ে যাবে, কেমোট্যাকটিক। এবার দেখো, এইবার বলেছে যে মসের শুক্রাণু শুক্রজের প্রভাবে ডিম্বাণু থেকে ধাবিত হয়, তাহলে এইখানেও কিন্তু সামগ্রিক চলন ঘটছে এবং শুক্রজের প্রভাবে ডিম্বাণু, এই সুক্রোজ তো একটা কেমিক্যালি প্রোডাক্ট, তাই না, চিনি। তাহলে এইখানেও তোমাদের এটা কেমোট্যাকটিকই চলন হবে, এটাও কিন্তু তোমাদের কেমোট্যাকটিক চলন হবে। তাহলে দেখো এখানে ঘ নাম্বার অপশনটাকে ভালো করে পড়ো, যে বক্তব্য 1 এবং 2 উভয়ই কিন্তু কেমোট্যাকটিক চলন। কেউ কেমোট্রপিকও হবে না, কেউ কেমোন্যাস্টিকও হবে না, তাহলে দুটোই কিন্তু তোমাদের কেমোট্যাকটিক চলন। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোয়েশ্চেন। হরমোন সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? তাহলে বারবার তোমাদেরকে আমি বলি যে কোয়েশ্চেনে দেখো কি লেখা আছে, কোনটি সঠিক নয়, এই কথাটা তোমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। তুমি দেখবে না ভালো করে, কোনটি সঠিক দেখে চলে আসবে এবং পরীক্ষা হলে যখন তুমি করে দিয়ে বেরিয়ে যাবে, তখন তোমার বন্ধুরা আলোচনা করবে। সেই আলোচনার মাঝে তুমি যদি একবার কান পেতে দিয়েছো, তখন তুমি দেখবে যে তোমার এইটা কোয়েশ্চেন ভুল হয়ে চলে এসেছে, তোমার জানা কোয়েশ্চেন তুমি ভুল করে চলে এসেছো। তো ভালো করে এই ব্যাপারটা লক্ষ্য করে করে নেবে যে এখানে 9 লেখা আছে কি নেই। ঠিক আছে, এখানে 9 লেখা আছে, মানে বাকি তিনটে সঠিক আর একটা সঠিক নয়, তাই না? তাহলে এখানে ইনসুলিন, ইনসুলিন ও গ্লুকাগন বিপরীতধর্মী হরমোন। হ্যাঁ, ইনসুলিন আর গ্লুকাগন কিন্তু একে অপরের জাত শত্রু, ঠিক আছে? সাপ আর নেউল যেমন একে অপরকে দেখতে পারে না, বিড়াল আর ইঁদুর যেমন একে অপরের শত্রু, ঠিক এইরকমই হচ্ছে ইনসুলিন আর গ্লুকাগন। ওই যে শোলে সিনেমার ধর্মেন্দ্র আর আমাদের অমিতাভ বচ্চনের যে গব্বরের সাথে মারপিট হতো, বা ঠাকুরের সাথে গব্বর, যারা দেখেছো, ঠিক আছে? তো ওই যে একদম একে অপরের শত্রু, সেরকম টাইপের। তো এরা কিন্তু একে অপরের শত্রু, বা বলতে পারে বিপরীতধর্মী কাজগুলো করে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে একদম কারেক্ট। মানে এই বক্তব্যটা হরমোনের পক্ষে কারেক্ট। ইস্ট্রোজেন মাসিক চক্র নিয়ন্ত্রণ করে ও প্রোজেস্টেরন গর্ভাবস্থায় মাসিক চক্র বন্ধ রাখে। হ্যাঁ, এটাও তোমরা কিন্তু বলতে পারো, এটাও বলতে পারো যে এটাও কিন্তু ঠিকই বলেছে। ইস্ট্রোজেন আমাদের মাসিক চক্র নিয়ন্ত্রণ করে আর প্রোজেস্টেরন আমাদের গর্ভাবস্থায় মাসিক চক্র বজায় রাখে, মানে বন্ধ রাখে। পুরুষ দেহে অতি সামান্য পরিমাণ ইস্ট্রোজেন থাকতে পারে। হ্যাঁ, পুরুষ দেহে কিন্তু অতি সামান্য পরিমাণ আমাদের ইস্ট্রোজেন থাকতে পারে, ঠিক তেমনই মহিলা দেহেও কিন্তু অতি সামান্য পরিমাণ টেস্টোস্টেরনও থাকতে পারে। নেক্সট যে অপশনটা রয়েছে দেখো, T3 আর T4। এই T3 মানে কি বলতো, এই T3 মানে হচ্ছে তোমাদের ট্রাই আয়োডোথাইরোনিন, এটা হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। আর T4 মানে হচ্ছে থাইরক্সিন। T4 মানে হচ্ছে থাইরক্সিন। এরা কিন্তু বিপরীতধর্মী কাজ করে না, এরা কিন্তু নর্মাল একই ধরনের কাজগুলো করে। ঠিক আছে, তাহলে এরা বিপরীতধর্মী কখনোই কাজ করে না। তাহলে এইখানে অ্যান্সার তোমাদের হয়ে যাবে ঘ। বাকিগুলো কিন্তু ভুল অ্যান্সার হয়ে যাবে না, বাকিগুলো হচ্ছে এই কোয়েশ্চেনের সাপেক্ষে ভুল অ্যান্সার। এমনিতে তথ্যগুলো ঠিক আছে। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ইস্ট্রোজেন কোথা থেকে নিঃসৃত হয়, তাহলে তোমরা বলবে ডিম্বাশয় থেকে। অবশ্যই বলবে প্রোজেস্টেরন কোথা থেকে নিঃসৃত হয়, ডিম্বাশয় থেকে। কিন্তু ডিম্বাশয় কোথায় থেকে, ডিম্বাশয়ে কোথা থেকে, পিত্ত গ্রন্থি থেকে। কোথা থেকে,
গ্রন্থি থেকে, বা এটাকে ইংলিশে বলা হয় কর্পাস লিউটিয়াম। আচ্ছা, আর কি? যদি বলে তোমাদের ইস্ট্রোজেন কোথা থেকে নির্গত হচ্ছে, তাহলে তোমরা বলবে যে গ্রাফিয়ান ফলিকল। কি বলবে তোমরা? গ্রাফিয়ান ফলিকল। তোমার যদি এই সলিউশন পিডিএফটা দরকার হয়, তাহলে কিন্তু তোমরা আমাকে বলবে, আমি কিন্তু কমেন্টে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো, কোনটি মানুষের চোখের প্রতিসারক মাধ্যম নয়? দেখো, চোখের মাধ্যমে যে প্রতিসারক তলগুলো আছে বা প্রতিসারক মাধ্যমগুলো আছে চোখের মধ্যে, প্রথমে আছে এখানে কর্নিয়া, তারপর দেখো এইখানে এরপরে একটা লেন্স আছে, ঠিক আছে? এই লেন্সের এখানে অ্যাকুয়াস হিউমার আছে, আর এখানে আছে ভিট্রিয়াস হিউমার, তাই না? এখানে আছে ভিট্রিয়াস হিউমার। তাহলে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার। কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স আর ভিট্রিয়াস হিউমার, এই চারটে কিন্তু তোমাদের প্রধান যে প্রতিসারক মাধ্যম আছে চোখের মধ্যে। তাহলে একমাত্র দেখো কোরোয়েড, এইটা কিন্তু চোখের কোনো প্রতিসারক মাধ্যম নয়। বাকি অ্যাকুয়াস হিউমার প্রতিসারক মাধ্যম, ভিট্রিয়াস হিউমার প্রতিসারক মাধ্যম, আর লেন্সও কিন্তু প্রতিসারক মাধ্যম। তাহলে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে কোরোয়েড। কোরোয়েড একটা প্রতিসারক মাধ্যম নয়। নেক্সট কোশ্চেন, উদ্ভিদ কোষে সাইটোপ্লাজম বিভাজনে কোন সাইটোপ্লাজমের বিভাজন কোন পদ্ধতিতে ঘটে? দেখো, সাইটোপ্লাজম বিভাজন মানে হচ্ছে সাইটোকাইনেসিস। কি বললাম? সাইটোকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজন। আচ্ছা, এখানে প্রথম অপশন দিয়ে দেখো ক্যারিওকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। কি বললাম আমি? নিউক্লিয়াসের বিভাজন। তাহলে এটা তো কারেক্ট হবে না আমাদের। আচ্ছা, ক্লিভেজ কোথায় হয়? ক্লিভেজ হয় প্রাণী কোষে। ক্লিভেজ কোথায় দেখা যায়? প্রাণী কোষে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, সরাসরি তো কখনোই হয় না, একদম হয়ে যায় সেল প্লেট গঠন, বা এইটাকেই বলে কোষপাত। কোষপাত, এটাকে কি বলে? কোষপাত বলে, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোন উদ্ভিদে, এটা উদ্ভিদে মূলজ মুকুল দ্বারা বংশবৃদ্ধি ঘটে? দেখো, এইবার এইখানে হচ্ছে মেন জিনিস, তোমাদের দেখবে এই পর্ষদের বইটাকে লাস্টের দিকে অ্যান্সার দেওয়া আছে। অ্যান্সার তো দেওয়া আছে, তোমরা কি করছো, যেটা পারছো না সেইটা কিন্তু অ্যান্সার দেখে অ্যান্সারটা করে নিচ্ছ। তোমরা ভাবছো যে হ্যাঁ ঠিকই অ্যান্সার দেওয়া আছে, কিন্তু ম্যাক্সিমাম কোয়েশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যান্সার ভুল দেওয়া আছে। তখন তো তুমি সঠিকটা জানতেই পারছো না। পরীক্ষাতে এই কোয়েশ্চেনটাই আসবে, তুমি হয়তো এই কোয়েশ্চেনটা ভুল করে দিয়ে চলে আসবে, কারণ তুমি অ্যান্সার দেখে এটা দাগ দিয়ে দিয়েছিলে। অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটা তোমরা পর্ষদের টেস্ট পেপারে দেখবে যে এখানে ডালিয়া অ্যান্সার দেওয়া আছে, বা ডালিয়াতে অ্যান্সার হবে না, এটার অ্যান্সার হবে কি? পটল। পটল কিন্তু মূলজ মুকুল দ্বারা নিজে বংশবৃদ্ধি করে। কিন্তু দেখো পাথরকুচি আছে, এই পাথরকুচি কিন্তু পত্রজ মুকুল, তাই না? পাথরকুচি কিন্তু এখানে, কি হচ্ছে পেনটা আজকে? পাথরকুচি কিন্তু পত্রজ মুকুল দিয়ে করে, তাই না? এখানে ডাল, এই মটর গাছও হবে না, সরি, মটর গাছও হবে না, ডালিও হবে না, পাথরকুচিও হবে না, একদম কারেক্ট অ্যান্সার পটল। পটল কিন্তু তোমাদের মূলজ মুকুল দ্বারা বৃদ্ধি হয়, ঠিক আছে? চলো, তো ওই জন্যই বলছি এই ভিডিওগুলোকে খুব ভালো করে দেখতে থাকো, ঠিক আছে? আর বুঝতে পেরে গেলে হ্যাশট্যাগ জেএমসি লিখে দেবে। চলো, ডিএনএ অণুতে কোনটি থাকে না? ডিএনএ অণুতে কোনটি থাকে না? দেখো, আমাদের পিউরিন আর পিরিমিডিন বেস আছে, সেখানে এর সাথে ডবল বন্ড দিয়ে টি থাকে। ডবল বন্ড ইন দ্য সেন্স আমরা বলতে চাচ্ছি হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এই বন্ডগুলো হচ্ছে হাইড্রোজেন। দেন জি ট্রিপল বন্ড সি থাকে। তাহলে এই সবগুলোই কিন্তু আমাদের ডিএনএ তে থাকে। এই সবগুলোই কিন্তু ডিএনএ তে থাকে। থাকে না কোনটা? ইউরাসিল। থাকে না কোনটা? ইউরাসিল। তাহলে ইউরাসিল কোথায় আছে? দেখো ক অপশন আছে ইউরাসিল। ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল থাকে আরএনএ তে। আরএনএ তে থাকে। কার পরিবর্তে থাকে? এই যে টি রয়েছে, এই টি এর পরিবর্তে এখানে কিন্তু ইউরাসিল, মানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। কোথায় থাকে? আরএনএ তে থাকে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এই যে অ্যাডিনিন আর গুয়ানিন হচ্ছে পিউরিন বেস, আর থাইমিন, সাইটোসিন আর ইউরাসিল হচ্ছে পিরিমিডিন বেস। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এগুলো আমি আগের অনেক ভিডিওতে খুব ভালো ডিটেলসে বুঝিয়েছি। যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে নাও ভিডিওগুলো, এই ভিডিওটা দেখার পরে। নেক্সট কোয়েশ্চেন হয়ে যাচ্ছে আমাদের, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ার আক্রান্ত হবার সম্ভাবনা কত? দেখো, ভালো করে এই জিনিসটাকে বুঝতে হবে যে পিতা ও মাতা, দেখো এখানে পিতা আছে ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আরটাকে আরো ভালো করে লিখে দিচ্ছি। ক্যাপিটাল আর স্মল আর মানে বাহক, তো মানে একটা বাহক মানে হচ্ছে বাহক মানে হচ্ছে একটা, একটা হচ্ছে তোমাদের প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন, এটা তো বাহক আমরা জানি। তাহলে থ্যালাসেমিয়া তো এটা হচ্ছে একটা অটোজোম বাহিত, তাহলে আমাদের পুরুষও বাহক হতে পারে, মহিলাও বাহক হতে পারে। কিন্তু যারা এক্স ক্রোমোজোম বাহিত রোগ, সেখানে কিন্তু কখনোই পুরুষরা বাহক হবে না, কারণ তাদের মধ্যে একটা এক্স আছে, কিন্তু মহিলারা বাহক হয়ে যাবে। তাহলে এইখানে থ্যালাসেমিয়ার পুরুষ মহিলা দুটোই বাহক হতে পারে। তাহলে এদের যদি তুমি ক্রস গুলো করো, এই ক্যাপিটাল আর এর সাথে এই ক্যাপিটাল আরটা মেলাও, দেখো ক্যাপিটাল আর হচ্ছে, এই ক্যাপিটাল আরটার সাথে এই ছোট আরটা মেলাও, দেখো ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে, এবং এই স্মল আরটার সাথে এই ছোট্ট বড় হাতের আরটা মেলাও, দেখো ক্যাপিটাল আর স্মল আর হচ্ছে, এবং স্মল আরটার সাথে এখানে স্মল আরটা মেলাও, দেখো স্মল আর হচ্ছে। একমাত্র এইটাই হচ্ছে আক্রান্ত, তাই না? একমাত্র এটাই হচ্ছে আক্রান্ত। দেখো বাকি এটা স্বাভাবিক, এটাও স্বাভাবিক, মানে স্বাভাবিক বাহক, এটাও স্বাভাবিক বাহক। স্বাভাবিক বাহক মানে হচ্ছে যে তারা নর্মাল লাইফ লিড করবে, বাট ভেতর থেকে তাদের মধ্যে একটা
আক্রান্ত জিন আছে, কিন্তু বাইরে সেটা প্রকাশ পাবে না। ওই জন্য বলছি স্বাভাবিক লাইফ লিড করবে, বাট বাহক হিসেবে কাজ করবে। তাহলে একমাত্র দেখো 4টের মধ্যে একটা আক্রান্ত, মানে তুমি বুক ঠুকে অ্যান্সার করে দেবে 25%। 4টের মধ্যে একটা আক্রান্ত মানে 25%। যদি দুটো আক্রান্ত হতো তাহলে তোমরা বলতে 50%। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেওয়া যাক। দ্বিসংকর জননে ফিনোটাইপ অনুপাত কত ছিল? একদম বাচ্চাদের কোয়েশ্চেন, 9:3:3:1। যদি এটা এক সংকরে জিজ্ঞেস করতো তাহলে তোমরা কি লিখতে? এক সংকর জননে ফিনোটাইপিক বৈশিষ্ট্য হচ্ছে 3:1, আর তোমাদের জিনোটাইপ বৈশিষ্ট্য হচ্ছে 1:2:1। এটা এক সংকর জননের, আর এটা হচ্ছে দ্বিসংকর জননের। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট। এবার কি বলেছে যে মানুষের মেরুদণ্ডে উপস্থিত নিষ্ক্রিয় অঙ্গটি হলো, দেখো মানুষের মেরুদণ্ডে কে উপস্থিত থাকে? মানুষের মেরুদণ্ডে কোনটা থাকে? কক্সিস থাকে। ঠিক আছে, কোনটা? কক্সিস। নিকটেটিং পর্দা চোখের একটা পর্দা। ভার্মিফ্রম অ্যাপেন্ডিক্স তো হবে না। অ্যাপেন্ডিক্স কোথায় থাকে? অ্যাপেন্ডিক্স থাকে আমাদের ওই পৌষ্টিক তন্ত্রে থাকে, অ্যালিমেন্টারি কানালে থাকে, তৃতীয় মূলার দন্তও কিন্তু নয়। চলো, রেটিয়া মিরাবিলিয়া উপস্থিত থাকে, এটা মিরাবিলিয়া বিলিয়া হতো। অ্যাকচুয়ালি যদি রুই মাছের পটকাটাকে দুভাগে ভাগ করাটা রুমের মতো যদি আমি এঁকি, তাহলে এইটা হচ্ছে আমাদের রেড গ্রন্থি, এটা হচ্ছে আমাদের রেড গ্রন্থি, আর এইটা হচ্ছে আমাদের রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের রেটিয়া রেটিয়া মিরাবিলিয়া। ওকে, এইখানে আমাদের কি হয় বলতো? এইখানে O2 গ্যাস উৎপন্ন হয়। কে উৎপন্ন করে? রেড গ্রন্থি উৎপন্ন করে। আর এই O2 গ্যাসকে শুষে কে নেয় বলতো? এই শুষে নেয় আমাদের রেটিয়া মিরাবিলিয়া। তাহলে এই করে একবার গ্যাস উৎপন্ন হয়, একবার গ্যাস শোষণ হয়, এবং এরকম ভাবে ওরা জলের মধ্যে ভাসে এবং ডোবে। কারা কারা কারা? রুই মাছরা। ঠিক আছে, কারা করে? রুই মাছরা। ঠিক আছে, তাহলে এটা কোথায় থাকে? রেটিয়া মিরাবিলিয়া রুই মাছের পটকাতে থাকে। পায়রার বায়ুথলিতে থাকে না, ক্যাকটাসের কর্ণকাণ্ডে থাকে না, সুন্দর গাছের মূলে তো শ্বাসমূল থাকে, তাই না? ক্লিয়ার? ওকে, বোঝাতে পারলাম। চলো, রেড ডাটা বুকের প্রকাশক হলো IUCN। রেড ডাটা বুক কে প্রকাশ করে? IUCN। চলো, ভারতের উপস্থিত হটস্পটের সংখ্যা, একদম বাচ্চাদের কোয়েশ্চেন। ভারতে উপস্থিত বায়োডাইভার্সিটি হটস্পট হচ্ছে মাত্র 4টে। কি কি? পূর্ব হিমালয়, সুন্দাল্যান্ড, পশ্চিমঘাট পর্বতমালা, আর ইন্দো বার্মা। ঠিক আছে, ক্লিয়ার? রেড পান্ডা সংরক্ষিত হয়, একদম ভেরি 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 ইম্পর্টেন্ট। যতগুলো স্টার দেবো ততগুলো কম, 10⁻n+1 লিখে দিলেও এটা কম হবে। তার কারণ দেখো, রেড পান্ডা নিয়ে একটা কোয়েশ্চেন তো আসতে পারে। কেমন টাইপের কোয়েশ্চেন আসবে? জেনারেলি তোমাদের দিয়ে দিতে পারে যে পূর্ব হিমালয়ের বিলুপ্ত বা এন্ডেমিক একটি প্রাণীর নাম লেখো, তখন বলতে পারি যে রেড পান্ডা তোমাদেরকে লিখতে হবে। বা বলবে সিঙ্গালীলাতে কোন প্রাণী সংরক্ষণ করা হয়? রেড পান্ডা। তারপর তোমাদেরকে বলতে পারে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় সংরক্ষণ করা হয়? তখন বলতে হবে সিকিম। বা এটাও বলতে পারে যে এদের বিপন্নতার কারণ কি, তখন তোমাদের বলতে হবে চোরাশিকার বাসস্থান ধ্বংস। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, সিঙ্গালীলা। পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে রেড পান্ডা সংরক্ষণ করা হয়। ঠিক আছে, চলো, সত্য মিথ্যা করতে হবে। অ্যাড্রিনালিন হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে। হ্যাঁ, অ্যাড্রিনালিনের তো ওইটাই কাজ, তাই না? এই অ্যাড্রিনালিন হরমোন কি করে? হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, এটা হচ্ছে ট্রু। আচ্ছা, এই অ্যাড্রিনালিনকে কি বলা হয়? 3F হরমোন বলা হয়। ফিয়ার, ফাইট অ্যান্ড ফ্লাইট, মানে হচ্ছে আপদকালীন হরমোন। ঠিক আছে, মারপিট করার সময় শক্তি যোগান করবে, পালানোর সময় শক্তি যোগান করবে। ঠিক আছে, রাত 2টোর সময় যদি বাইরে বেরো, তাহলে দেখবে একটা সাদা চাদর যদি উড়ে যাচ্ছে, সেটাকে দেখেও কিন্তু তোমার ত্বকের লোমটা খাড়া হয়ে যাবে, না দাঁড়িয়ে যাবে, ত্বকে তুমি ভয় পেয়ে যাবে। তখনও কিন্তু ওই অ্যাড্রিনালিন হরমোনটাও কাজ করবে। তো এই জন্য একে বলা হয় বিপদকালীন বা আপদকালীন হরমোন। ঠিক আছে, চলো। কৃত্রিম অক্সিজেন আগাছানাশক রূপে ব্যবহৃত হয়। হ্যাঁ, কৃত্রিম অক্সিজেন আগাছানাশক রূপে ব্যবহার হয়। কোনগুলো হয়? 2,4-D আগাছানাশক রূপে ব্যবহার হয়। এছাড়াও কৃত্রিম অক্সিজেন আছে IBA। ঠিক আছে, এটা কিন্তু আগাছানাশক নয়, এটা অন্য কাজে ব্যবহার হয়। কিন্তু 2,4-D কৃত্রিম অক্সিজেন আগাছানাশক হিসেবে ব্যবহার হয়। আচ্ছা, অ্যানাফেজ দশায় দুই মেরুর দিকে চলমান ক্রোমোজোম দুটির মধ্যে বর্তমান তন্তুকে ক্রোমোজোমাল তন্তু বলে। দেখো, অ্যানাফেজের ব্যাপারটা একটু শিখে নাও। এখানে আমি একটা ছবি আঁকার চেষ্টা করছি এখানে, যদিও আমি ভালো ছবি আঁকতে পারি না। দেখো, এই অ্যানাফেজে এখানে দুটো মেরু থাকে। এবার এই মেরুবর্তী গমন দেখা যায়, তাই না? তাহলে এইখানে এই ক্রোমোজোম গুলো কেমন দেখতে হয় বলতো? কোনোটা এল আকৃতি হয়, কোনোটা আই আকৃতি হয়, কোনোটা ভি আকৃতি হয়, তাই না? কোনোটা জে আকৃতির হয়। তো মোটামুটি আমি একটা আঁকলাম এখানে এরকম ভাবে। ঠিক, কোনোটা এরকম এরকম হয়, কোনোটা এরকম এরকম হয়। ঠিক আছে, এবার এদের সাথে কি দিয়ে যুক্ত থাকে বলতো? বেমতন্তু দিয়ে যুক্ত থাকে এরা। এরা বেমতন্তু দিয়ে যুক্ত থাকে। কিন্তু দেখো, একটা রং চেঞ্জ করে নিই যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। কিন্তু এই মিডিলে এক ধরনের বেমতন্তু দেখা যায়। এই মিডিলেও কিন্তু বেমতন্তু দেখা যায়। এই মিডিলে বেমতন্তুর নাম হচ্ছে ইন্টারজোনাল বেমতন্তু। ঠিক আছে, এটা ক্রোমোজোমাল তন্তু নয়, ইন্টারজোনাল বেমতন্তু বলা হয়। তো এটা হয়ে যাবে তোমাদের ফলস, এটা হয়ে যাবে তোমাদের ফলস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন।
বলছে উচ্চতা সাপেক্ষে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি উভয় হোমোজাইগাস জীব। দেখো হোমোজাইগাস কাদেরকে বলে, ধরুন উভয় অ্যালিলটা সমান হয়, মানে ক্যাপিটাল টি হোমোজাইগাস, ক্যাপিটাল টি স্মল টি হচ্ছে আমাদের হেট্রোজাইগাস, আবার স্মল টি হচ্ছে আমাদের হোমোজাইগাস। তা দেখো এইটাও ক্যাপিটাল টি মানে হোমোজাইগাস, কিন্তু এটা ক্যাপিটাল টি আর স্মল টি এটা কিন্তু বিষম সংকর, ঠিক আছে, আর এইটা হচ্ছে আমাদের সমসংকর, আর এটা যাবে ফলস। পিবিআর, পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার, স্থানীয় প্রজাতিগুলি সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত তথ্য প্রদান করে। হ্যাঁ করে, সরি ফলস কেন হবে, এটা ট্রু হবে, ঠিক আছে, সত্য হবে, এটা স্মাইলি। ঠিক আছে, এইবার দেখো মেন ব্যাপার হচ্ছে পিবিআর অ্যাকচুয়ালি কি করে, যে স্থানে আহ, অনেক ধরো মানুষ বসবাস করছে, কিন্তু সেই স্থানটা আগে অনেক প্রাকৃতিক সম্পদে প্রাচুর্যতা ছিল। এবার সেই তথ্যগুলো কারা জানবে, সেখানে যারা বসবাস করছে তারাই জানবে। তো সেই ক্ষেত্রে আমরা যাই এবং বা বিভিন্ন সংস্থা যায় এবং তাদের কাছ থেকে নলেজ গুলোকে নেবে এবং নথিভুক্ত করবে, যে আগে এখানে কি পরিমাণ প্রাণী পাওয়া যেত, এখন পাওয়া যায় কি যায় না, আগেকার কালচার কেমন ছিল, তারা বিলুপ্ত কেন হয়ে গেল, সেখান থেকে কি কি বেনিফিট পাওয়া যেত স্থানীয়তে, মানে এইসব সম্বন্ধে সেই সব জায়গার যে একটা প্রাচুর্যতা বা ঐতিহ্যবাহী যেসব সম্পদগুলো ছিল এখন আছে কি নেই, সেই সম্পদে একটা সেই সম্পর্কে একটা তথ্য বা ধারণা পাওয়া যায়। এটাকে বলা হয় পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। শর্ট ফর্মে তোমাদেরকে একটু বলে দিলাম। আচ্ছা, বলেছে আলুর স্ফীতকন্দ, আদার গ্রন্থিকন্দ, বেলের শাখাকণ্টক, মিষ্টি আলু হলো সমস্ত অঙ্গ। দেখো এই আলুর স্ফীতকন্দ হচ্ছে কাণ্ড, কাণ্ড মডিফিকেশন, আর আলুর আদার গ্রন্থিকন্ডটাও হচ্ছে আমাদের কাণ্ড, বেলের শাখাকণ্টকটা হচ্ছে কাণ্ড, কিন্তু মিষ্টি আলু কোনো রকমই কাণ্ড নয়। তার মানে এইটা সব তিনটে প্রথমটা এক হল, তিনটে প্রথমটা এক হলেও কিন্তু 4 নম্বরটা কিন্তু এক নয়, তাহলে এইটা একদম ফলস হয়ে যাবে, এটা কিন্তু ট্রু হবে না। চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে যে বৃষদী শব্দটি বেছে লেখো, কোনটি আলাদা। দেখো এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে অক্সিন, আরে কি হচ্ছে, এটা মানে হচ্ছে অক্সিন, এটা মানে হচ্ছে অক্সিন, এটা মানে হচ্ছে জিব্রেলিন হরমোন, জিয়াটিন হচ্ছে একটা হরমোন, তোমাদের সিলেবাসে নেই বাট জিয়াটিন একটা হরমোন, আর এটা হচ্ছে কৃত্রিম, মানে বাকি তিনটে দেখো প্রাকৃতিক, এই তিনটে হচ্ছে আমাদের প্রাকৃতিক, তাই না, প্রাকৃতিক কি, প্রাকৃতিক হরমোন, আর এই কৃত্রিম অক্সিজেনটা হচ্ছে তোমাদের সব থেকে আলাদা, এটা আমাদের বিশ্বদিশ, এটা হচ্ছে আমাদের বিশ্বদিশ শব্দ। ক্লিয়ার, ওকে ডান, বোঝাতে পারলাম তোমাদেরকে। চলো, কোন হরমোনে কম কারণে ডায়াবেটিস ইনসিপিটাস হয়। অ্যাকচুয়ালি ডায়াবেটিস ইনসিপিটাস মানে হচ্ছে যে তোমাদের এই বহুমূত্র যে রোগটা, যেটা কোন হরমোনের প্রভাবে হয়, এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। যদি বলে এটা কি হরমোন, এটা এক ধরনের নিউরো হরমোন। কে সিক্রেট করে, হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হয়, মানে নিঃসৃত হয়, এবং জমা কোথায় থাকে, পশ্চাৎ পিটুইটারিতে, যখন দরকার হয় তখন এটা নিঃসরণ হয়ে যায়। এবার কেন হয়, কারণ এর নেফ্রনে দূরবর্তী সংবর্ধন নালিকাতে জলের পুনঃশোষণ ঘটায়। এবার জলে যদি পুনঃশোষণ ঘটে, তবে কিন্তু আমাদের যে এক্সট্রা অ্যামাউন্ট অফ জলটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা আবার আমাদের জলের মধ্যে, মানে আমাদের শরীরের মধ্যে আমাদের কি হয়ে যাবে, আবার রিজার্ভ হয়ে যাবে, ঠিক আছে, আবার শোষণ হয়ে যাবে। কিন্তু এটা যদি না হয়, তাহলে আমরা যতটুকু জল খাচ্ছি সমস্তটাই ফিল্টার হয়ে কিন্তু বেরিয়ে যাবে, এবং সেই ব্যক্তিটা বহুমূত্র বলে একটা রোগ হয়ে যাবে, ঠিক আছে। তো এটাকে বলে ডায়াবেটিস ইনসিপিটাস। আচ্ছা, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ডায়াবেটিস মেলিটাস কার জন্য হয়, তখন তোমাদেরকে বলতে হবে যে ইনসুলিনের জন্য হয়। আচ্ছা, এটা বলছে ভয়, আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ, সেটা হচ্ছে তোমাদের শৈশব দশা, এবং ঝুঁকি নেওয়ার প্রবণতা বৃদ্ধি। এই তো খুব ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে, দেখো ঝুঁকি নেবার প্রবণতা বৃদ্ধি কাদের মধ্যে দেখা যায়। এখন তোমরা যে স্টেজটাতে আছো, সেই স্টেজটাই তোমাদের এখন নতুন নতুন পাখনা গজায়, তাই না, তোমাদের এখন নতুন নতুন পাখনা গজাচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো যে জাস্ট এই একটা মাস নিজের পাখনাটাকে আর বড় করতে দিও না, বা এরকম ভাবে ঝাপটা মারতে দিও না, এটাকে বন্ধ করে বেঁধে রেখে দাও। জাস্ট আর একটা মাস একটু খেটে নাও, একটা মাস একটু খেটে নিলেই দেখবে তোমাদের রেজাল্টটা খুব সুন্দর হয়ে যাবে, পরবর্তীকালে আর আফসোস করতে হবে না, তাই না। তো এখন ওড়াউড়ি কিছু করো না, আর কিছুদিন পর উড়বে, তখন আমিও কিছু বলবো না, তোমাদের বাড়িতেও কিছু বলবো না, কিন্তু এখন ওড়ার বয়স নয়, এখন জাস্ট তোমরা কি করবে, পড়াশোনা করো, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হয়ে যাবে, বয়স সন্ধি দশা। কি অ্যান্সার হয়ে যাবে, বয়স সন্ধি দশা। চলো, মানুষের একটি প্রকট বৈশিষ্ট্য লেখো, এটা আমাকে নিশ্চয়ই বলতে হবে না, এটা তোমাদের হয়ে গেল হোমওয়ার্ক। একটা আমি তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে কোঁকড়ানো চুল, ঠিক আছে। আর কানের লতি, মুক্ত কানের লতি না যুক্ত কানের লতি, কোনটা প্রকট কোনটার প্রচ্ছন্ন, তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটার অ্যান্সার আমি একটা বলে দিলাম, বাকিরা তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, বুঝতে পারলাম। চলো, অটোজম বাহিত একটি বংশগত রোগের নাম লেখো, একদম সোজা দিয়েছে, কি হবে এটা, থ্যালাসেমিয়া। যদি তোমাদেরকে বলতো যে এক্স ক্রোমোজোম বাহিত একটি রোগ লেখো, এক্স ক্রোমোজোম বাহিত, তখন তোমরা লিখতে যে আমাদের হিমোফিলিয়া আর বর্ণান্ধতা, হিমোফিলিয়া আর বর্ণান্ধতা।
চলো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করতে হবে। কি বলেছে? প্যান, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, বায়ু দূষণ, এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, আর ফুসফুসে ক্যান্সার। তাহলে কোনটা হবে? এই যে এইটা। কোনটা হবে? এই যে এইটা, বায়ু দূষণ। ঠিক আছে, কি বললাম? বায়ু দূষণ। আচ্ছা, চলো নেক্সট। অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের বইটির নাম লেখো। অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্কের বইটার নাম কি বলেছে? এটার নাম হচ্ছে তোমাদের ফিলোজফিক জুলজিক। ফিলোসফিক জুলজিক, ঠিক আছে, ল্যামার্কের বইটার নাম। আর যদি ডারউইনের বইটার নাম বলে তাহলে কি আছে, বইটা বিশাল বড় একটা নাম আছে, যেটা নাম হচ্ছে যে ন্যাচারাল সিলেকশন, সরি, দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ঠিক আছে, জেনারেলি তোমাদের এই ল্যামার্কের বইটাই নামটা লিখতে দেয়। ডারউইনের বইটা খুব কম দেয়, খুব রেয়ার। ঠিক আছে। আচ্ছা, গুজরাটে গির অরণ্যে কোন প্রাণীকে সংরক্ষণ করা হয়? তোমরা যদি এখানে সিংহ লিখে আসো তাহলে কিন্তু তোমরা বিশাল বড় একটা কি পাবে বলো তো? নলেন গুড়ের রসগোল্লা। এখন শীতকাল তো নলেন গুড় পাওয়া যায়, খেজুরের গুড়ের রসগোল্লা তোমরা এটা পাবে। কারণ এখানে তোমাদেরকে লিখতে হবে এশিয়াটিক সিংহ। লিখতে হবে এশিয়াটিক সিংহ। ঠিক আছে, বোঝাতে পারলাম? তোমাদের এখানে এশিয়াটিক সিংহ লিখতে হবে, তবে তোমরা কিন্তু নাম্বারটা পাবে, কারণ গির অরণ্যে একমাত্র এশিয়াটিক সিংহই আমাদের সংরক্ষণ করা হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, শূন্যস্থান পূরণ করতে হবে। ড্যাশ হলো একটু বায়ু চলাচলের প্রদাহ। এটা হবে ব্রঙ্কাইটিস। কি হবে? ব্রঙ্কাইটিস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। অ্যান্টিকিটোজেনিক হরমোন, অ্যান্টিকিটোজেনিক কাকে বলা হয়? ইনসুলিনকে বলা হয়। আচ্ছা, যদি বলে কিটোজেনিক তখন সেটাকে গ্লুকাগনকে বলা যাবে। আচ্ছা, ইনসুলিন কোথা থেকে হয়? বিটা কোষ থেকে নিঃসৃত হয়। বিটা কোষে কি অগ্নাশয়ের। ঠিক বোঝাতে পারলাম? দেখো, এতগুলো তোমাদেরকে আমি ডিটেলস বলে দিলাম, তাই না? ইনসুলিন আর গ্লুকাগন নিয়ে আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আগের অনেক ভিডিওতে আমি প্রত্যেকটা ভিডিওতে ইনসুলিন গ্লুকাগন মানে এমন ভাবে বুঝিয়েছি, এমন ভাবে সেই সিরাপের মতো গুলে ওষুধ দিয়ে এমন করে ঢকঢক করে খেলে যেমন মনে থেকে যাবে, সেরকম ভাবে বুঝিয়েছি ইনসুলিন গ্লুকাগন জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো আগের ভিডিওগুলো একটা শর্টসও আছে, সেটাও দেখে নিতে পারো, বা আগের ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবে তোমরা। চলো, নন হিস্টোন প্রোটিন কেমন প্রকৃতির হয়? নন হিস্টোন প্রোটিন কিন্তু ক্ষারীয় প্রকৃতির হয়। কি প্রকৃতির হয়? ক্ষারীয় প্রকৃতির হয়। ঠিক আছে, বুঝতে পারলাম? চলো নেক্সট। ওয়াই ক্রোমোজোম কেবলমাত্র স্বাভাবিক পুরুষদের কাছে থাকে। এই রে, কি হয়ে গেল? আচ্ছা, চলে এসছে। স্বাভাবিক পুরুষদের মধ্যে থাকে। ঠিক আছে, চলো। ব্যক্তিজনী জাতিজনীকে পুনরাবৃত্তি ঘটে, এটা কি সূত্র? এটা হচ্ছে হেকেলের বায়োজেনেটিক সূত্র। ঠিক আছে, কার? হেকেলের বায়োজেনেটিক সূত্র। পারদ দূষণে কি রোগ হয়? মিনামাটা। আচ্ছা, যদি বলে যে ক্যাডমিয়াম, তখন বলবে ইতাই ইতাই। অনেক বইয়ে দেখেছি ত লেখা থাকে, অনেক বইয়ে ট লেখা থাকে, যেটা খুশি তোমরা লিখতে পারো। আর নেক্সট যেটা বলবো, সিসা বা পিবি, এটা কি রোগ দেখা যায়? ডিসলেক্সিয়া। কি রোগ? ডিসলেক্সিয়া। আচ্ছা, ডিসলেক্সিয়া রোগটা ভালো করে জানতে পারবে তোমরা যদি আমি এখানে সিতারে জামিন পর সিনেমাটা দেখো। তো ওই যে ছোট বাচ্চাটা থাকে, ওর একটা রোগ হয়। ও বিটাকে ডি বলে, ডিটাকে এ বলে, বা পিটাকে কিউ বলে, কিউটাকে পি বলে, মানে অক্ষর চিনতে একটু অসুবিধা হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এইসব রোগটা ডিসলেক্সিয়া বা সিসার জন্য হয়। নেক্সট আমরা স্তম্ভ মেলাবো, দেখো ভালো করে স্তম্ভ মেলাবো। কি করবো আমরা এখানে? টিএসএইচ। কি করবো আমরা? টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। মনে পড়ছে আমি আগের ভিডিওগুলোতে একটা ওয়ান শট দিয়েছিলাম, সেখানে একটা ক্যাপসুল দিয়েছিলাম। কি বলেছিলাম? যতগুলো স্টিমুলেটিং হরমোন থাকবে, বা যতগুলো তোমাদের ট্রপিক হরমোন বলে নাম থাকবে, সেই সমস্ত হরমোন অগ্র পিটুইটারি থেকে নির্গত হচ্ছে। সমস্ত হরমোন অগ্র পিটুইটারি থেকে নির্গত হচ্ছে। যেখানেই স্টিমুলেটিং পাবে, যেখানেই টপিক পাবে, সেই সব হরমোনগুলো কিন্তু অগ্রপিটুইটারি থেকে নির্গত হয়। তো এই ক্যাপসুলগুলো পেতে হলে এই ক্লাসগুলোকে করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর একটাই কাজ, কি? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, CDA19, আর তার সাথে সাথে হ্যাশট্যাগ JMC লিখে দেবে। চলো, এটা কোনটা হবে তাহলে? এটা হয়ে যাবে তোমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, মানে হচ্ছে অগ্র পিটুইটারি, তাই 2.21। কোষপাত বা এটাকে বলা হয় সেল প্লেট গঠন। কোথায় দেখা যায়? উদ্ভিদের সাইটোকাইনেসে দেখা যায়। চলো, নিষেক ডিম্বক বীজে পরিণত হয়, এটা হবে অ্যাকচুয়ালি বলতে পারছি না, মানে একটু ভালো অপশন ওরা দিতে পারতো, বাট এরা কেন দেয় না? এদের মাথা কেন, মানে মাথাতে যে কোন টাইপের উকুন এরা পুষে রাখে কে জানি, জানি না। বাট এরা একটু ভালো করে অপশনগুলো দিতে পারে। নিষেকে দিতে পারতো আরো অনেক কিছু ভালো অপশন। আচ্ছা, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, এটা কি হবে? এটা হবে তোমাদের দ্বিসংকর জনন পরীক্ষা। ঠিক আছে, এটা হবে তোমাদের দ্বিসংকর জনন পরীক্ষা। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি দ্বিসংকর জনন পরীক্ষা থেকে কোন সূত্র পাওয়া গেছিল, তাহলে বলবে তোমরা স্বাধীন বিন্যাসের
সূত্র, ঠিক আছে? এটা রেশিও কি ছিল? ফিনোটাইপ 9:3:3:1, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো, ইনফরমেশন দিয়ে দিলাম তোমাদের। কুমির সংরক্ষণ কোথায় হয়? ভিতরকণিকাতে হয়। কুমির সংরক্ষণ কোথায় হয়? ভিতরকণিকাতে হয়। ভিতরকণিকা কোথায় আছে বলো তো? ওড়িশাতে আছে। উড়িষ্যাতে আছে। আচ্ছা, এই যে কুমির সংরক্ষণ করা হয়, এই কুমির সংরক্ষণ কি পদ্ধতি মেনে করা হয় বলতো? গ্রো অ্যান্ড রিলিজ, ঠিক আছে? পশ্চিমবঙ্গে কোথায় করা হয়? সুন্দরবনে করা হয়, ঠিক আছে? লথিয়ান দ্বীপ। আচরণগত অভিযোজন, আচরণগত অভিযোজনে মাত্র একটাই, তোমার দুটো প্রাণী আছে, একটা মৌমাছি আর একটা শিম্পাঞ্জি, ঠিক আছে? তাহলে এটা হয়ে যাবে এই অ্যান্সারটা, যে 2.26। আর কিছু রইলো বাকি? আর কিছু বাকি নাই, ঠিক আছে? আর কিছু বাকি নাই। তাহলে এইখানে কি হয়ে যাচ্ছে বারবার। চলো, তাহলে এইখানে তোমরা কি করবে বলো তো? এইখানে এই যে এইটা বললাম তোমাদেরকে আমি, কি, যে সিডিএ ক্লাস 9-10টাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর কি করে দেবে? আর কি তোমরা করবে? ভিডিওটাকে একটা লাইক করে দেবে। চলো, আজকের ভিডিও এটুকুই ছিল। দেখা হচ্ছে নতুন ভিডিওতে আরো একটা টেস্ট পেপার সলিউশন নিয়ে। ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, রিভিশন করতে থাকো। আর কি কি ডিমান্ড আছে তোমাদের, সেগুলো কমেন্টে আমাকে জানিয়ে দাও, ঠিক আছে? চলো, টাটা।